উফ, ঠাসিয়ে না এক থাবড়া মারবো, ওখানে গিয়ে ছিটকে পড়বো। এই দেখুন কার কার সাথে আমার মতো এরকম হয় দেখুন, কিছু না করলেও আমরা দোষী, মানে আমরা ছেলেরা যাই করবো তাই আমাদের দোষ হয়ে যায়। ওই কি গো, কি হলো, তাকাও, কি হয়েছে, রেগে আছো কেন? হ্যাঁ দেখুন একটুখানি লেট হয়েছে আসতে আমার, তাই জন্য এত রেগে গেছে। আরে বাবা রাস্তায় কত জ্যাম ছিল জানো? হ্যাঁ রাস্তায় কত জ্যাম ছিল। তুমি রেগে যাচ্ছ কেন? আমি ইচ্ছা করে দেরিটা করেছি? রাস্তায় কত জ্যাম ছিল জানো? কি দেখছি ফোনে, দেখি কি করছে, দেখি কি করছে, দেখি দেখি ফোনে কি করছে, দেখি 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 ফোনে কি করছে, দেখি দাও, দেখি দাও। এই দেখুন আমরা এখন মধ্যমগ্রামের এই যে ব্রিজের তলায় এখানটায় বসে আছি। এই যে সামনে মিও মোড়, আর এই যে বসে আছে। এই মিও মোড়ে যাবে নাকি? হ্যাঁ কেন, চলো মিও মোড়ে যাই, তোমার যেটা পছন্দ সেটা খাবে। চলো চলো, এখন আমার কাছে প্রচুর টাকা আছে, চলো পুরো মিও মোড়টাই তোমায় কিনে গিফট করবো ভাবছি। চলো, তাকাচ্ছে দেখুন না, এই যে কানে হেডফোনটা দিয়ে রেখেছে এটা আমার কিন্তু, ঠিক আছে। আর এই যে দেখুন, এই তোমার কি হয় বলো তো সবসময়? হ্যাঁ সবসময় তো রেগে থাকো কেন? কোনো কারণ নেই, কারণ নেই রেগে থাকো কি সবসময় মানে মার এমন খাবি? ওই কথার উত্তর দিতে বলেছি তো। দেখছো এখানে সামনে কত লোকজন আছে, এ আছে। হ্যাঁ কেন, কি হয়েছেটা কি? কেন বন্ধ করব? আমার ফোন, আমি চালু রাখতেই পারি। বন্ধ কর, বন্ধ কর। দেখি 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 কি দেখছে, দেখি সবাইকে দেখাই দেখি। এই দেখুন গোপাল ভাঁড় দেখছি, বাবা শেষমেশ গোপাল ভাঁড় দেখছো? হ্যাঁ ওই দিন দিন তো গোপাল ভাঁড়ের মধ্যে চেহারাটা করছো। হ্যাঁ দিন দিন তো গোপাল, ভাই পড়ে যাচ্ছি, আমি পড়ে যেতাম। দিন দিন তো গোপাল ভাঁড়ের মতো চেহারাটা করছে, ওই জন্য তোকে গোপাল ভাঁড় দেখছি। ওই মুটকি দেখুন দেখুন কত মোটা হয়ে গেছে দেখুন। আপনারা আগের ছবি দেখলে বুঝতে পারবেন যে কত রোগা ছিল, এখন কত মোটা হয়ে গেছে। খাচ্ছে যাচ্ছে আর শুধু ভুটকো হচ্ছে, তাই তো? কি বলছি? কেন মার খাবো কেন? কি বললাম আমি, দোষটা কি করলাম? মানে কোনো কিছু বলা যাবে না একে, তাই তো? রাস্তায় গাড়ির লেট হলে আমার প্রবলেম, ফোন রিসিভ করতে পারছি না, অটোর সামনে বসে আছি, বলছি একটু পরে করবো, সেটাতেও প্রবলেম, মানে সব কিছুতেই তোমার প্রবলেম নাকি? হ্যাঁ দেখো কি সুন্দর ওয়েদার, দেখো চারিদিকে, দেখো হালকা হালকা সানসেট হচ্ছে, এই যে আমরা বসে আছি। কি হলো? ওই কথার উত্তর দাও। রাস্তায় যদি গাড়ি থাকে তা লেট হয়, যদি জাম জট থাকে তা আমার দোষ এতে? কেন আমার দোষ কি করে হলো? আমি তো গাড়ি করে আসবো, দেরি। হ্যাঁ কি দাদা, এটা কোনো কথা? আমি তো অটো করে আসছিলাম, এবার ওখানে অনেক জ্যাম ছিল, তাই জন্য তো ওখানে ট্রাফিকে ফেসে গেছি। তো এইটুকু তুই বুঝবা না? দেখো না কানে আবার দুল পইছে, দেখো গ্রামে গাঁইয়া মানুষ মধ্যে আবার দুল পইছে উফ, ঠাসিয়ে না এক থাবড়া মারবো, ওখানে গিয়ে ছিটকে পড়বে বলে দিলাম। এই 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 চই শোনো, চলো ওখানে ফাঁকা হয়ে গেছে, চলো চলো। হাই হ্যালো ডগি, এ দেখো চলো ওখানে ফাঁকা হয়ে গেছে, চলো ওখানে গিয়ে বসি, চলো 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 ওখানে গিয়ে বসি, চলো 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 বাবা। ওই দেখো জলটাও নিয়ে আসছে না, সব আমি এক নিয়ে আসবো নাকি? চাকর পাইছো? আমাকে চাকর পাইছো? হ্যাঁ ধরো। হ্যাঁ বাবা, তো দেখুন গাইস, এত রেগে থাকলে কি চলে বলুন? এত রেগে থাকলে কি সংসার চালানো যায়? সংসার চালাই, যে একটু হাসছে, এই হাসাটা দেখার জন্যই তো আমি এত দূর থেকে আসি, মানে এই যে রাক্ষসীর মতো হাসে, এই হাসাটা দেখার জন্যই তো আমি আসি। তো ঠিক আছে, আপনারা কমেন্টে জানাবেন কার কার সঙ্গে আমার মতো এরকম হয়। তোমাকে আর পোস্ট দিতে হবে না, ওই আবার বদন আবার পোস্ট দিচ্ছে, লাগছে। ঠিক আছে।